দেখলে পরে চটকাতে ইচ্ছা করবে আর পছন্দ হয়ে যাবে, এত সুন্দর বাচ্চা আছে। মানে মনে ধরে গেছে যা দিতে পারেনি, এসিতে যাওয়ার জন্য ওরা চটপট চটপট করছে, আর কিছু না। এই দেখো বাচ্চা দৌড়াচ্ছে না। ফলে ভ্যাকসিন করা বাচ্চা একদম কেসিএ সার্টিফিকেট সমেতই তোমরা পাবে। 3 মাস বয়সে এরকম বাচ্চা কোথায় দেখেছো? দেখো না, মা বাবার কোয়ালিটি ওইরকম আছে বলেই বাচ্চা এরকম হচ্ছে। ভিটামিনস আছে, ক্যালসিয়ামস আছে, তারপর খাওয়াবেন ম্যাক্সি স্টার্টার, তারপর ম্যাক্সি পাপ্পি। হার কোয়ালিটি বেটার করার জন্য এসির গ্রুমিং মাস্ট। ফলে যে কোনো দুজন ভাগ্যবানই পাবে। কোনো অবধি কোনো ব্রোকারের কাছে কোনো বাচ্চা হ্যান্ড ওভার করিনি। হ্যাঁ, আমি এই দীপঙ্কর দার ভিডিওতেই একমাত্র ভিডিও দিই, নিজেই একমাত্র ডেলিভারি করি। মানে নিজের বাড়ির বাচ্চা হলে যেমন হয় সেরকম ভাবে এনারা মানুষ করে। ও পোকো ওর নাম, তাই তো? দেখো আগেরবার ভিডিও করেছিলাম, দুটো বাচ্চা ছিল, সেই বাচ্চাটাই এটা বড় হয়েছে, তাই তো দাদা? কিছু নাম রেখেছেন ওর? গাট্টু। দেখো গাট্টু সেই সাইজ হয়েছে। মানে কতদিন বয়স হলো এখন গাট্টুর? 3 মাস বয়সে মেল, বুঝতেই পারছো। এটা রেখে দিয়েছে, এটা দেয়নি, মানে এত মানে মনে ধরে গেছে যা দিতে পারেনি। এটা থাকবে বাড়িতে। আর এইটা হচ্ছে এর মা, তো এটা নয়, এটা আগেরবার দেখানো হয়েছিল। আর এটা এখন যে বাচ্চা দেখানো হবে তার মা, তাই তো? দেখেন এই মায়ের কতদিন বয়স হলো একটুখানি বলে দিন। আচ্ছা 2.5 বছর বয়স হবে। হ্যাঁ মানে আগে বাচ্চা হয়েছিল না? ও আগে বাচ্চা হয়েছিল, এই সেকেন্ড বার বাচ্চা। দেখো এই মায়েরও তো মানে কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ। এরও তো কেসিআই সার্টিফিকেট আছে না? আচ্ছা আচ্ছা, মানে মাদার ফাদার দুজনেই কেসিআই সার্টিফিকেট আছে। ফলে এখন যে বাচ্চাগুলো দেখানো হবে আজকে তাদেরও মানে কেসিআই সার্টিফিকেটই পাবে। ও মানে কেসিআই সার্টিফিকেট সমেতই পাবে তোমরা। দেখো আর এই ছোট বাচ্চাগুলো যেগুলো, ওটাও আফটার 3 মান্থ রেয়ারিং এর পর এরকম আসবে, ওই যে গাট্টু যেরকম এসছে। হ্যাঁ হ্যাঁ, ওর 3 মান্থ। আচ্ছা, তার যে সমস্ত ডক্টর সার্টিফিকেট যা যা আছে সব আমি এগুলো দিয়ে দেবো, যে ওর যে এজ প্রুফ গুলো, আচ্ছা আচ্ছা, আমি আপনাদের সব দিয়ে দেবো। ও হ্যাঁ, যে ভ্যাকসিন করার সময় তো এক্সট্রা তো ওর মধ্যে লেখাই থাকে না? কার্ড ফার্ড দেখিয়ে দিচ্ছি একদম। ভ্যাকসিনেশন কার্ড তো এইটার আছে, আর আজকে যেগুলো বাচ্চাগুলো দেখানো হবে ওদেরও ভ্যাকসিনেশন কার্ড আছে না? হ্যাঁ, ফলে ভ্যাকসিন করা বাচ্চা একদম কেসিএ সার্টিফিকেট সমেতই তোমরা পাবে। কিন্তু এই গাট্টুটা নট ফর সেল, এটা আমি বাড়ির জন্য রেখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, গাট্টুটা সেল হবে না, কিন্তু গাট্টু এখন যে বাচ্চাগুলো আছে বড় হলে এইরকমই আসবে, তাই না? হ্যাঁ দেখো গাট্টুর তো কোয়ালিটি দেখতেই পাচ্ছ কি আছে। তারপর দাদা আপনাদের একটু অ্যাড্রেস আর ফোন নাম্বারটা যদি বলে দিতেন। অ্যাড্রেসটা হচ্ছে বেদি ভবন, রবিতীর্থ স্কুল, তার নিয়ে একদম 2 মিনিট ডিসটেন্স রবিতীর্থ স্কুলের সামনেই। আর এটা হচ্ছে কল্যাণীতে পড়ছে। আপনারা কাঁচরাপাড়া স্টেশন রেলওয়ে স্টেশন বা কল্যাণী রেলওয়ে স্টেশন দুটো থেকেই অ্যাক্সেসটা পেয়ে যাবেন। আর ফোন নাম্বার হচ্ছে 9748455674। আরেকটা নাম্বার হচ্ছে 9681573337। একদম স্ক্রিনেও নাম্বার উঠবে, দেখো তোমরা যে কোনো দরকার লাগবে ম্যাডামদের কল করতে পারো। আর বাচ্চা নেওয়ার পর তো আপনারা পুরো গাইড করে দেবেন না? একদম একদম, যখন যত রাত হোক, যত মানে যখন দরকার পড়বে তখনই কোঅপারেট করা হবে। যারা যারা নিয়েছেন, এই কিছুদিন আগেই পান্ডাল লিটারটা গেছে, হ্যাঁ শান্তিনিকেতনে গেছে, আমার চন্দননগরে গেছে, তারপরে মুকুন্দপুরে গেছে। এই যে পান্ডাল লিটার যেটা গেছে কিছুদিন আগেই, তো তাদের তারাও আছে, তারাও রেসপন্স করবে। তারা যখনই আমাকে বলেছে যা যা প্রবলেম হয়েছে বা যা যা দরকার পড়েছে সবসময় তাদেরকে আমরা রিপ্লাই করেছি, সব রেসপন্স করেছি একদম। আর ম্যাডাম যে আপনাদের ফেসবুক প্রোফাইলে তো ওদের মানে কাস্টমার রিভিউ টিভিউ সব দেওয়া আছে না? হ্যাঁ, কাস্টমার রিভিউ টিভিউ সমস্ত কিছু ওখানে আছে। একদম, ওখানে প্রোফাইল চেক করলে তোমরা বুঝতে পারবে যে কিরকম কি গাইড দেয় না দেয় বা সব কিছু। আর তারপর তো ফোন করলে কথা বললে মানুষের সঙ্গে একটা বোঝা যায় যে বডি ওয়েট। এই যে গাট্টুর 3 মান্থ হয়েছে, 3 মান্থ কিছুদিন হয়েছে, তো ওর এখন বডি ওয়েট এসছে আপনার নিয়ার অ্যাবাউট আপনার 19.5 কিলো। আচ্ছা, মানে প্রায় 20 কিলোর কাছাকাছি, তাই তো? হ্যাঁ, এটার এরকম হচ্ছে, ওদের হচ্ছে রেয়ারিং তো এরকম আসবে। এই যে বোনস কোয়ালিটি দেখছেন, এরকম আসবে হচ্ছে বাচ্চাগুলো। সেই 3 মাস বয়সে এরকম বাচ্চা কোথায় দেখেছো? দেখো না তো, অবশ্যই সেরকম ভাবে যত্ন করতে হবে যে আমি নিয়ে গেলাম হবে না, তাকে সেরকম ভাবে পরিচর্যা করতে হবে। ভিটামিনস আছে, ক্যালসিয়ামস আছে, তারপরে আপনার রয়্যাল ক্যানিন যেটা ম্যাক্সি, প্রথমে খাওয়াবেন ম্যাক্সি স্টার্টার, তারপর ম্যাক্সি পাপ্পি। আচ্ছা ঠিক আছে। আর ওদের একটুখানি এসি গ্রুমিংটা দরকার হয়, ফার কোয়ালিটি বেটার করার জন্য এসি গ্রুমিং মাস্ট। আমি বলবো না যে এসি ছাড়া ওদের ভালো গ্রুমিং হবে। এসি আমরাও যেমন গ্রুমিং করছি, সেরকম গ্রুমিং করলে ওর অ্যাডাল্ট হলেও পাবে ছবি কেমন আসছে না আসছে। সেটাই, এই জন্য এসি থেকে এসছে বলে এই অবস্থা। এই জন্য রোদ্দুরে হাঁপাচ্ছে, বেশিক্ষণ আর রোদ্দুরে থাকবো না, এবার আমরা নিচে নিয়ে চলে যাবো। আরেকটা কথা বলছি, আমি কোনো
এখনো অবধি কোনো ব্রোকারের কাছে কোনো বাচ্চা হ্যান্ড ওভার করিনি। আচ্ছা। আর ডাইরেক্ট কাস্টমার ছাড়া আমি দিই না, কারণ কি ওদের একটা খবর নিই, ওদের রিলগুলো শেয়ার করি। তো এই মিথগুলো যেগুলো আর কি হচ্ছে সেগুলো একদম বাজে কথা, যে অন্য কোনো ব্রোকারের কাছে যাচ্ছে বা কম প্রাইসে আসছে, এগুলো কিছু হচ্ছে না। হ্যাঁ, ব্রোকারদের বাচ্চা দিলে কি হবে, ওরা তো এক জায়গায় নিয়ে গিয়ে ডাইরেক্ট বাচ্চা পার্টির বাড়িতে দিচ্ছে না। পাচ্ছি না সেটা, সেই জন্য আমি দিই না কখনো। তারপর এদিক ওদিক ঘোরাবে বাচ্চাটাকে নিয়ে, কষ্ট পাবে বাচ্চাটা। আর যার বাড়িতে যাচ্ছে আপনার বাড়ি থেকে ডাইরেক্ট এসি গাড়ি করে গেল তার বাড়িতে, মানে বাচ্চারা কষ্ট কম হবে। হ্যাঁ, আমি এই দীপঙ্কর দার ভিডিওতেই একমাত্র ভিডিও দিই, আর সেকেন্ডলি আমি নিজেই একমাত্র ডেলিভারি করি, একমাত্র ডিরেক্ট কাস্টমারের কাছে বাচ্চা ডেলিভারি করি। সুতরাং এইসব মিথ আর অন্য কোনো ভিডিওতে আমার ভিডিও যায় না। হ্যাঁ, অন্য কারোর ভিডিওতে ভিডিও করি না, আর কারোর কাছে কোনো ব্রোকারের কাছে হ্যান্ড ওভারেও দিই না। হ্যাঁ, মানে নিজে ডেলিভারি করে গাড়ি করে, মানে বুঝতে পারছো কতটা ভালোবাসে বাচ্চাদের, তবেই এরকম করে। নাহলে অন্য সবাই ডেলিভারি করে, অন্য লোক দিয়ে পাঠিয়ে দেয়, সেই সব কিছু এখানে পাবে না। মানে নিজের বাড়ির বাচ্চা হলে যেমন হয় সেরকমভাবে এনারা মানুষ করে। ফলে যারা নেবে তারাও এরকমভাবেই যোগাযোগ করবে। ওইরকমভাবে যে নিয়ে গেলাম আবার দুদিন পর রেখে অন্য কাউকে দিয়ে দিলাম, ওইসব জিনিস হলে তাহলে মুশকিল আছে। দেখে না শুধু কোয়ালিটি কি আছে। দেখো এবার বাচ্চাদের নিয়ে চলে এসেছে, সেই বাচ্চা দেখছো, মানে এসে দেখলে পরে চটকাতে ইচ্ছা করবে, আর পছন্দ হয়ে যাবে, এত সুন্দর বাচ্চা আছে। আর দুটোই বোধহয় মেল বাচ্চা নাকি? আর ইচ্ছা, আগেরবার একটা মেল একটা ফিমেল ছিল, এবার দুটোই মেল। মানে উপরে যে ডগটা দেখানো, বাচ্চাটা দেখানো হলো 3 মাসে, হ্যাঁ পুরো ওই রকমই হবে। দেখো আরো ভালো হতে পারে হয়তো, যদি তোমরা নিয়ে গিয়ে ঠিক মতো রেডি করো। ম্যাডামরা তো পুরো গাইড করেই দেবে। হ্যাঁ, এদের কালারটা আরো রিচ হবে, সত্যিই তাই। ও যেমন একটু হালকা লাইট আছে, কেমন করছে দেখো, থাকবে না, ছেড়ে দিতে হবে। সেই আছে, মুখ মাথা বই স্ট্রাকচার দেখে না শুধু কি আছে, সেই কোয়ালিটির বাচ্চা দুটোই। এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। এদের কতদিন বয়স বললেন? এটা হচ্ছে, দাঁড়ান আমি একদম ডক্টর সার্টিফিকেট থেকে বলি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন এত? ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে। আচ্ছা। আর এখানে দেখুন ওদের এই যে 32 ডেজে ফার্স্ট ভ্যাকসিন হয়েছে, ডেটটা হচ্ছে 7th অফ অগাস্ট। আচ্ছা, এবার সেটা আজকে কত তারিখ? সেদিন ওদের 32 দিন বয়স ছিল। হ্যাঁ, আচ্ছা, আগস্টের। দেখো এবার তোমরা হিসাব করলে বেরিয়ে যাবে মোটামুটি। তারপর তো যখন তোমরা আসবে এই ভ্যাকসিন কার্ড সমেত সব কিছু সমেত তোমরা পাবে। আচ্ছা, পাপ্পি ডিপি হয়েছে 7 তারিখে হয়েছে। হ্যাঁ, মানে 7 তারিখে ওদের 32 দিন হলে 17 তারিখে 42 দিন। আচ্ছা, 18 19 20 21 আজকে হচ্ছে ওদের 46 দিন। ও 46 দিন বয়স হয়েছে। হ্যাঁ, কেন এত বড় বাচ্চা, মানুষ হয়তো ভাবে যে বয়স কমিয়ে বলছে, তাই না? এই পুরো আমার কোনো কিছু কমানোর হ্যাঁ, দরকার পড়ে না, সমস্ত প্রুফ থাকে। সেটাই হচ্ছে ব্যাপার, যে বলবে কমিয়ে বলবে সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু বাচ্চাটা মানে ওইরকম ভাবে তৈরি করতে হয়, ফলে যত্ন নিতে হয়, তবেই বাচ্চা। আর যত্ন নিলেও তো হবে না, মানে ব্লাড লাইন কথা বলে, তাই না? মা বাবার কোয়ালিটি ওইরকম আছে বলেই বাচ্চা এরকম হচ্ছে। ফলে বাচ্চা তো বুঝতেই পারছো, ওই চোপ আর কেসিআই সার্টিফিকেট সমেতই পাবে। আর বাচ্চা ছাড়া হবে যখন, তখন বুঝতে পারবে বাচ্চা কেমন বিচ্ছু আছে। তারপর ম্যাডাম এদের কেসিআই সার্টিফিকেট কতদিন পর দেবেন? এটা তো আমরা অ্যাপ্লাই করে দিই। আচ্ছা। করার পরে এটা কেসিআইটা আস্তে আস্তে 1.5 মাস থেকে 3 মাস, মানে ওদের বয়স 1.5 মাস থেকে 3 মাসের মধ্যে কেসিআইটা চলে আসে। আচ্ছা। ধরো ম্যাক্সিমাম 3 মাস। মানে এখন তো 1.5 মাস বয়স হয়ে গেছে। হ্যাঁ, এবার মাঝখানে যেটা হয়েছে, কেসিআই যিনি করতেন বালাদা, আপনারা জানেন, উনি এক্সপায়ার হয়ে গেছেন, দিয়ে একটুখানি হ্যাপাসাস হয়েছে, একটু লেট হয়েছে। হ্যাঁ, মোটামুটি 2 মাস সময় লাগবে। হ্যাঁ, 2-3 মাস আপনি ধরে রাখুন। আর আরেকটা ব্যাপার হয়, যারা নেয় তাদের নামে, মানে ধরুন বাচ্চাটার একটা নাম রাখে, আচ্ছা, তার উপরে কেসিআইটা অনেক সময় করে দিতে বলে। আচ্ছা। একটু টাইম লাগে। হ্যাঁ, ফলে তাদেরকে নাম চেঞ্জ করতে হয় না, কিছু করতে হয় না। হ্যাঁ। তো সেটা ওটা আবার ওরা এআই তে ফেলে, যদি নাকি সেম নামে কোনো ডগ না থাকে বা বিচ না থাকে, তাহলে ওদের নামটা হয়ে যায়। ঠিক আছে? তো সেই সব ব্যাপারের জন্য একটু লাগে। তবে মা বাবার কেসিআইটা তো দেখে যাবে আমার বাড়ি এসে। হ্যাঁ, ওরা 100% কেসিআই পাবে। আর সেকেন্ডলি যে পেপার কস্টটা, সেটা আমি যখন বাচ্চাটা নেয় তখন নিই না। আচ্ছা। কেসিআই যখন ওনাদের বাড়িতে ডেলিভার হয়, আচ্ছা, সেই দিনকেই ওনারা আমাকে ফোন পেতে কেসিআই পেপারটা যেমন আমি কুরিয়ার করি, সেমনি ওই পেপার কস্টটা আমাকে ফোন পেতে ওরা পেমেন্ট করে। আচ্ছা, এটাই আমার হচ্ছে তাই করেছে আমার। সেই মানে যেটা যেই জিনিসটা হবে পুরোটাই পারফেক্ট হবে, কোনো এদিক ওদিকের কোনো ব্যাপার নেই। দেখো প্রত্যেকটা যে কোথায় যাচ্ছে, ডগ কার বাড়িতে যাচ্ছে, কি ওনার, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিছু আপনারা আমার ফেসবুক আইডি, হ্যাঁ, দাদা তো ট্যাগ করেই দেন, হ্যাঁ, হ্যাঁ, দাদা তো ট্যাগ করেই দেন, হ্যাঁ, ওই ফেসবুক আইডিতে সমস্ত কিছু ডিটেইলসটা পেয়ে যাবেন। একদম। ওখানে এরকম নয় যে আমরা কোনো কিছু হাইড করছি, হ্যাঁ, সমস্ত কিছু ওখানে ডিটেইলস আছে। আর দুটোই বাচ্চা আছে, মানে বেশি দেরি করলে। আর এই যে আমার গ্রুমিংটা ফুল এসিতে থাকে, হ্যাঁ, কারণ এই যে ফার কোয়ালিটি দেখছেন, হ্যাঁ, যা যা কিছু এই এসিতে খুব ভালো
হয়, হ্যাঁ। ঠিক আছে? এরকম না যে এসি ছাড়া থাকতে পারে না, থাকতে পারে হয়তো, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এসি এরা যেহেতু আমাদের দেশের তো গ্রিড নয়, হ্যাঁ। বাইরের দেশে, এরা এসিতে গ্রুমিং এদের সবসময় ভালো হয়। সেটাই। সেক্ষেত্রে এই যে বুঝতে পারছেন ওরা যে জিপ বেরিয়ে হ্যাঁ। গেছে, আমি বাইরে এনেছি বলে। হ্যাঁ, এসিতে থাকে বলে অভ্যাসটা হয়ে গেছে বলে জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দাঁড়ান। দেখো। আর তোমরাও নিয়ে গিয়ে এসিতেই রাখার চেষ্টা করবে, তবে বাচ্চা ভালো থাকবে। মোটামুটি এই তো ঠান্ডা চলে আসছে, আর কি হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, তারপর ঠান্ডা হলে অতটা এসি লাগবে না, কোনো অসুবিধা নেই। আর problem হবে না। হ্যাঁ, দেখো। একদম। বাবা রে। বাচ্চা সেই আছে। তারপর এ দুটোই তো বাচ্চা আছে, বেশি তো বাচ্চা নেই। না, না, আর না, দুটোই না, মেল আছে, হ্যাঁ। বুঝতেই পারছো। তারপর এই দুটো বেরিয়ে গেলে এখন তো আবার কবে বাচ্চা হবে তাও ঠিক নেই। না, না, এখন আর একটু rest লাগবে। সেই হচ্ছে ব্যাপার। কারণ এই সবে সঙ্গে সঙ্গে মানে 2 লিটার বেরোলো, এরপরে এখন বাচ্চা হতে দেরি আছে। আচ্ছা আচ্ছা বসে। ফলে যে কোনো দুজন ভাগ্যবানই পাবে, ওকে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে, নাহলে বেরিয়ে গেলে আর এরকম বাচ্চা পাওয়া মুশকিল। তো ম্যাডাম এদের দাম সম্বন্ধে যদি একটু বলে দিতেন। বলছে যে contact number contact করলে আচ্ছা। price-টা বলে দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। দামটা এখন বলছে না ম্যাডামরা, দুটোই তো আছে। তোমার ফোন নাম্বার তো স্ক্রিনে উঠছে, আর ম্যাডামও বলে দিল। একটু costly, একদম মানে কম দামে হবে না। না না, সে তো বটেই, কেসিআই সার্টিফিকেট সমেত, বুঝতেই পারছো বাচ্চা তো সেইরকম ভাবে মানে তৈরি করতে হবে, একটা কষ্ট বলো খরচা বলো সব কিছুই আছে। তোমার ভাই হ্যাঁ, ফলে সেই রকম লোক যদি মানে বাজেট থাকে তবেই ফোন করো, নাহলে বেকার ফোন করে বিরক্ত করে তো কোনো লাভ নেই। কেন ওই বার্গেনিং টার্গেনিং এর কোনো ব্যাপার নেই, ম্যাডামরা ফোন করবে, দাম বলে দেবে, যদি পোষায় যোগাযোগ করে নেবে। আর ফোন করলে আপনি সব কিছু বলে দেবেন তারপরে ডিটেলস, না? বাহ, তারপরে এবার একটু তাহলে বাচ্চাগুলো ছেড়ে দেখি দাও, ওরাও থাকতে চাইছে না আপনি। দেখো এবার কি করে বাচ্চাগুলো। এই যে দেখো বাচ্চা, এবার দেখো সাইজ টাইজ সব বুঝতে পারবে যে 46 দিনের বয়সে কি বাচ্চা এসছে। এসিতে যাওয়ার জন্য এবার চটপট চটপট করছে, আর কিছু না। এই দেখো বাচ্চা দৌড়াচ্ছে না, বাচ্চা সেরকমই আছে। ওনার কাছেই যায়, ওনার সামনে- কাছেই সবাই যায়। হ্যাঁ, সামনে এসে দেখো তাহলে বুঝতে পারবে। বাচ্চার কালার দেখেছো তো? আর আগের যেই আসো আসো আসো। বাচ্চাটা দেখানো ওর থেকে কালার রিচ হবে, যেন মায়ের কালার পুরো রিচ আছে। দেখছো কানের কালার কত সুন্দর? এই দেখো চল, আর না। বাচ্চা সেরকম আছে, শুধু সামনে এসো। কিন্তু একটাই জিনিস, যদি বাজেট থাকে, কেন এটা ওই 15-20 হাজারের গোল্ডেন রিট্রিভার নয়। ভয় পেয়ে গেছে বস্তাটাকে দেখে, প্যাকেট টাকা দেখে, খাবার দেখে না শুধু। তুই বটি ছেড়ে দিস কেন রে? বাড়ি ছেড়ে দেবে বাচ্চা, বাচ্চাই তো আছে, দেখতে বড় সড়ো হলে কি হবে, বয়স তো অল্প। দেখো আর থাকবে না বেশিক্ষণ, সব তো বলা হয়ে গেল তোমাদেরকে। এবার শুধু যোগাযোগ করো আর নিয়ে চলে যাও তোমরা।